গুলো ঘটেছে স্যার এই কোটা সংস্কার আন্দোলন স্টুডেন্ট মুভমেন্টে আপনি বলেছিলেন যে সেগুলোর বিচার আপনারা নিশ্চিত করবেন বিচার করবেন সেটি কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে করা হবে এবং আপনারা কি উদ্যোগ নিয়েছেন কিনা সেই সঙ্গে আরেকটা প্রশ্ন স্যার করে রাখি যে গত 7 দিনে স্যার আমরা দেখেছি যে বেশ অনেক জায়গায় স্যার হামলা হয়েছে অনেকে নিহত হয়েছে স্যার সেই সব বিষয়গুলো আপনারা তদন্ত করবেন নতুন করে কি মামলা হবে বিচারের জন্য আগে এক মিনিট আইজি সাহেব কোথায় গেলেন আইজি সাহেব আচ্ছা যাই হোক পুলিশ কমিশনের ব্যাখ্যাটা দিয়ে ভাই আমাকে একটু কথা বলতে দেন আমি অত্যন্ত টায়ার্ড হ্যাঁ বুড়া মানুষ একটু খেয়াল রেখে প্রথমত হচ্ছে আমি এইমাত্র পুলিশ হসপিটাল থেকে এসেছি পুলিশের মোরাল অনেক ডাউন চেষ্টা করছি যাতে পুলিশ ফিরে আসে পুলিশ ফিরে না আসলে আপনারা দেখছেন যে কী হতে পারে আর একটু আগে দেখলাম ব্যাংকের মধ্যে মারামারি ব্যাংক দখল করবে কে কারে এখন মনে হয় যে যার মতো করে যাতে দখল করতে চায় দখল করতে পারে আমি প্রথমে আপনাদের মাধ্যমে বলি আমি বলেছিলাম যে পুলিশের যারা ফোর্স এখনও জয়েন করেনি তাদের জন্য লাস্ট তারিখ হচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত যদি আপনারা কেউ ফোর্সে জয়েন না করেন তাহলে আমি আইজিপি সাহেবের সাথে আলাপ করেছি র্যাবের ডিজির সাথে আলাপ করেছি মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আলাপ করেছি আপনারা যদি বৃহস্পতিবার না আসেন আমরা ধরে নেব আপনারা চাকরিতে ইচ্ছুক নন আগামী এই বৃহস্পতিবার আগামীটা আবার কি এই বৃহস্পতিবারের মধ্যে যে যার জায়গায় চলে যাবেন ডিউটিতে থাকবেন যা হয়ে গেছে সেটা হয়তো কারোর গায়ে কেউ হাত দেবেন না বিচার করার আমরা প্রক্রিয়াটা করব বিচার বিভাগ বিচার করবে যারা দোষী হবেন বড় দোষী ছোট দোষী যেই হোক তাদের পানিশমেন্ট হবে ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না জনগণকে আমি এটুকু বলতে চাই আপনারা পুলিশের গায়ে হাত উঠাবেন না কারণ আপনারা এখন দেখছেন যে আপনারা নিজেরাই সাফার করছেন আমি রাতে আমার কাছে টেলিফোন আসে অমুক জায়গায় ডাকাতি হয়েছে আমি বললাম যে আল্লাহ করার কিছু করার নাই কী করার আছে যে ডাকাতি হয় সেখানে যদি পুলিশ না থাকে কী করবে আপনারা দয়া করে আমি এইমাত্র পুলিশদের যারা ইনজিওর্ড ছিল তাদেরকে দেখে আসছি যতদূর আমাদের করার সম্ভব আমরা করব কিন্তু বৃহস্পতিবারের মধ্যে আপনারা জয়েন করেন এটা আমার নাম্বার 1 প্রায়োরিটি 2 নম্বর প্রায়োরিটি একটু আগে দেখলাম যে রাস্তা বন্ধ করে দিয়েছেন আনসারের একটা পার্ট তাদেরও কিছু দাবি দেওয়া আছে সবারই দাবি দেওয়া আছে আমারও দাবি দেওয়া আছে আমার দাবি দেওয়া হলো যে আপনারা ফিরে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে এটা আমার দায়িত্ব আপনাদের কাছে আসা আপনাদের কথা শোনা এবং যতদূর সম্ভব আমার পক্ষে ইমিডিয়েট যা করার করব যেটা কিছু অন্য কিছু ইমপ্লিমেন্টেশন যদি থাকে অন্য মন্ত্রণালয় থাকে আমরা আলোচনা করে করব আপনারা দয়া করে রাস্তাটা ছেড়ে দেন রাস্তার থেকে চলে যান 1 মিনিট ভাই শেষ করি একেবারে এত ফ্রিডম নিয়ে নিলে বলার সাথে সাথে আগে তো করার নাই কোথায় বলতে আমি আনসারকে ফিরে যেতে বলছি অন্যান্য ফোর্স বা অন্যান্য বাহিনী যারা আছে প্রত্যেক বাহিনীর সাথে আমি কথা বলব সবাই আপনারা আমার পরিচিত আপনাদের কমান্ডাররা আমার পরিচিত আমি কোনো স্ট্রেঞ্জ লোক না আমি কোনো পলিটিশিয়ান না আমি যা বলবো তাই করার চেষ্টা করব আমি পলিটিশিয়ান নয় যে আপনাদের এক কথা বলবো বিকেলে গিয়ে আরেক কথা বলবো অর আই হ্যাভ টু গো ইন দ্য নেম অফ সামবডি না মোটেও না আমি এই প্রথমে এখনও ঢুকি নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয় বহু বড় মন্ত্রণালয় এবং এটা সম্পূর্ণ আমার ঘাড়ে আমি ভাবছি আপনাদের সাথে আনন্দ করবো তা আর হবে না আমি এখনও ঢুকি নাই আমি একটু যাই বসি সবার সাথে পরিচিত হই প্রবলেমগুলো শুনি আমাদের দেশের অনেক প্রবলেম আছে তবে 2-4টা কথা আমি আপনাদের বলে যাই এরপরে প্রশ্ন আর করেন না এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে সেটা আপনাদের পছন্দ হইল না হইল আমি যতদিন পর্যন্ত আছি
আমি এটা করে ছাড়ব। আপনারা জানেন যে আমি ইলেকশন কমিশনার ছিলাম, সেখানে অনেক কিছু করে ছাড়ছি। পলিটিক্যাল পার্টি একটার মধ্যে যদি থাকেন পলিটিক্স করতে পারবেন, না পারলে পারবেন না, সোজা কথা। এই রকম মানে আপনারা ডিক্টেটোরিয়াল জায়গায় চলে যাবেন, সেটা হবে না। আরেকটি মেসেজ আমি দিচ্ছি সব পলিটিক্যাল পার্টির জন্য। দেখুন, একটা পলিটিক্যাল পার্টির অবস্থা আজকে দেখেন। এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল, যার নামের সাথে বাংলাদেশের স্বাধীনতা জড়িত, আজকে তাদের মেম্বারদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। তাদের জায়গা যদি আপনি মনে করেন যে আমি আসলাম দখল করব, বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন। কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। চাঁদাবাজি করবেন। আমি শুনেছি কাউরান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনছি যে একটা ব্যাংকের মধ্যে দখল নেওয়ার জন্য মারামারি হয়েছে। কিছুটা পিরিয়ড এখন আছে, করেন, কিন্তু আমার কানে আসলে ভালো হবে না। তো ভাই, আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করব। তারপরে আমি এখানে একদিন থাকি আর 3 দিন থাকি, 10 দিন আছি। আর চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক, সেই পার্টিকে আমি বারবার বলছি যে চাঁদাবাজি করবেন না, মানুষের দুর্ভোগ হবেন না। তাহলে আমি জনগণকে বলবো যে আপনাদেরকে পিটাই দিতে, যারা চাঁদাবাজি করবে। আর যারা চাঁদাবাজি করবে তাদেরকে ওখানেই ধরেন, পিটাবেন না, ওখানেই ধরেন। কি করা লাগে সেটা আমরা করব। ল অ্যান্ড অর্ডারটা নিয়ে আসেন। এ দেশ এভাবে চলতে পারে না। এ দেশ আরেক দিকে যেতে পারে না। এটা কাউকে আমরা লিজ দিতে পারি না। আপনাদের পূর্বপুরুষরা এখানে 30 লক্ষ লোক রক্ত দিয়েছে। 2 লক্ষ তো না, 3 লক্ষ, 2 লক্ষ মা বোন তারা ইজ্জত দিয়েছে। আপনাদের লজ্জা করে না? এরপরে এই বাচ্চা ছেলেপেলেরা আপনাদের জন্য এই একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছে। আপনাদের লজ্জা করে না? আপনারা তাদের রক্তের উপরে পলিটিক্স করবেন আর চাঁদাবাজি করবেন? ডোন্ট ডু ইট। আমি ওয়ার্নিং দিচ্ছি, প্লিজ ডোন্ট ডু ইট। আমাকে এমন কিছু করবেন না যে আমাকে আপনারা গালাগালি করেন। আই ডোন্ট মাইন্ড। চাঁদাবাজি করবেন, দখল করবেন, আমি পলিটিক্যাল পার্টিদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা আপনাদের লোক সামলান। আর না হলে দেখেছেন তো আপনাদের চোখের সামনে, উপর থেকে পড়তে বেশি সময় লাগে না। স্যার, এই অ্যাক্ট শিগগিরই কাজ করবেন স্যার? সারা দেশে যে অ্যাক্টের কথা বললেন, এই অ্যাক্ট কি স্যার খুব শিগগিরই করার চিন্তা করবেন? আমি অলরেডি অ্যাক্টের বিষয় বলছি, পলিটিক্যাল। আমি অলরেডি কয়েক জায়গায় রিকোয়েস্ট করেছি যে একটা অ্যাক্ট তৈরি করে ড্রাফটটা আমার কাছে দেন। এটা নিয়ে আমরা আমাদের যে কী বলে এটা, আইন সংসদ বিষয়, হ্যাঁ, ওখানে আলাপ করে আই উইল ইনসিস্ট, কারণ আমার এক্সপিরিয়েন্স আছে এই ব্যাপারে। আই উইল ইনসিস্ট যে এটা করেন। আপনি পলিটিক্যাল পার্টি করবেন বাংলাদেশে, আপনাকে রেজিস্টার করতে হবে। আপনি পলিটিক্যাল পার্টি করবেন, ওইর মধ্যে যা আছে, আপনি স্টক মার্কেটে যখন যান তখন রেজিস্ট্রেশন করেন না, আপনি কোম্পানি যখন খোলেন তখন রেজিস্ট্রেশন করেন না। পলিটিক্যাল পার্টি আপনি ইচ্ছে হলে আপনি পলিটিক্যাল পার্টি করলেন আর চাঁদাবাজি শুরু করলেন, ইট উইল নট হ্যাপেন, নো মোর। অলরেডি আমরা অনেক রক্ত দিয়েছি, আমরা প্রায় 1000 লোক রক্ত দিয়েছি, পুলিশের রক্ত দিয়েছে। ইউ হ্যাভ টু পে ফর দি প্রাইস। আর চাটুকারি, মাই গড, এ দেশটা চাটুকারে ভরে গেছে। আমি একটু আগে বলে আসছিলাম, মিডিয়া পর্যন্ত আমি চাটুকারি দেখছি, এটা রিপিট করতে চাই না। স্যার, আপনি রাজনৈতিক দলের কথা বললেন, এই দেশ আপনাদের মিডিয়ার দেশ। আপনারা যদি আপনাদের যে কর্তব্য সেটাকে যদি আপনারা যদি ইউজ না করেন, কর্তব্যটা যদি ঠিকমতো পালন না করেন, ভাই আমাদের পক্ষে, মুষ্টিম লোকের পক্ষে দেশ পরিচালনা করা সম্ভব না। আমি এখন যাব, যদি আপনার পারমিশন। আপনি রাজনৈতিক দলের কথা বললেন, তো
বিগত যে সরকার ছিল তারা যাওয়ার আগে একটা দলকে এবং তার অঙ্গ সংগঠন নিষিদ্ধ করেছিল, এটা পলিটিক্যাল বিষয়, সেটা আলোচনা হবে। স্যার একটা জিনিস বিষয় স্যার, আপনি শেখ হাসিনা পদত্যাগের পর গণভবন, সংসদ ভবন, ৩২ এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে যে আক্রমণ হলো সেরকম ব্যবস্থা হবে। ডিস্ট্রাকশন ইজ ব্যাড, যে সেটা যাই হোক, এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো কোনো ব্যক্তিগত সম্পদ না, এটা রাষ্ট্রীয় সম্পদ। এটা 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 আমি নিন্দা করি যারা করেছে। আমি আশা করব আমাদের স্টুডেন্টরা যারা আছে এখনও রাস্তায়, দে উইল নট অ্যালাউ টু ডু ইট। এটা 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 কারো ব্যক্তিগত সম্পদ না, এটা রাষ্ট্রীয় সম্পদ, বহু টাকা খরচ হয়েছে এর পিছনে। আমি এইটাকে কন্ডেম করি, ইটস নট কারেক্ট। এবং এবং আমরা করতে পারলাম না বিকজ ইট ওয়াজ একটা সারা বিশ্বে যখন গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থান কোনো সীমাবদ্ধতা, কোনো ডিসিপ্লিনের মধ্যে হয় না। এটা শুধু বাংলাদেশে না, আপনারা কিছুদিন আগে একটা দেশে দেখেছেন, আপনার মিডল ইস্টে আরব বসন্ত দেখেছেন, আমরা এই কী বলে রাশিয়ান কতগুলো কান্ট্রির ভিতরে দেখেছি, আমরা রাশিয়াতে দেখেছি, এটা হয়। কিন্তু আমাদের মতো দেশে গরিব দেশ, অত্যন্ত গরিব দেশ, এই গরিব দেশের মধ্যে এত আমরা খুব উঁচু উঁচু দেখাচ্ছি, আমরা হিয়া তিয়া ইয়ে। এখন আপনি দেখেন যে 2টা মেট্রো রেলের স্টেশন ভাঙা হয়েছে, এখন মেট্রো রেল চলছে না। এগুলো আমাদের সম্পত্তি, এগুলো কেউ পকেটে করে নিয়ে যেতে পারবে না, কারো 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 বাপদাদার সম্পত্তি না, এগুলো রক্ষা করা আমাদের কাজ। ঠিক আছে, জোশের মাথায় কিছু করেছেন, কিন্তু আমি গণভবন থেকে পাঙ্গাস মাছ করে নিয়ে যাচ্ছে, এটা কেমন দেখলো সারা দুনিয়াতে দেখতে, মুরগি, কবুতর। কিন্তু আমরা তো একটা আমরা সোফা সেট, ওগুলো বোধহয় আমার ফেরত আসছে শুনছি। সারা দেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, একটা অভিযোগ আছে, আপনি এটাও আমি বলেছি যে এটা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য টু সি যে মাইনরিটি, বা আমরা যাদেরকে মাইনরিটি বলি, সংখ্যালঘু সম্প্রদায়ের গায়ে হাত যেন না পড়ে। মেজরিটি যারা আছে, যারা মেজরিটি রিলিজিয়ন, এটা তাদের একান্ত পবিত্র কর্তব্য। আপনারা যদি না করেন, এই মসজিদে গিয়ে সারাক্ষণ নামাজ পড়েন, এটার হিসাব আপনাকেও দিতে হবে যে আপনি কেন প্রোটেক্ট করতে পারলেন না যারা আপনার কাছে প্রোটেকশন চেয়েছে। এটা আমাদের ধর্মেই আছে যে আপনি প্রোটেক্ট করবেন, বিং মেজরিটি। সেটা না করে যদি এটা করেন, এটা মৌলানা সাহেবদের জিজ্ঞেস করেন। আমি আশা করি আমার মাইনরিটি ভাই, আমি মাপ চাই আপনাদের হাতে, মাপ। কারণ একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা এখনও যাচ্ছি। আমরা আপনাদেরকে কিছু কিছু জায়গায়, বাট অনেক জায়গায় শুনেছি যে সোসাইটি প্রোটেক্ট করেছে। আমি ক্ষমা চাচ্ছি যে পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনীগুলো যাদের আমি এমপ্লয় করতে পারতাম, তাদের অবস্থা এখনও ভালো না, তো ফিরে আসবে। আমি আমাদের বৃহত্তর সোসাইটিকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ভাই, তারা একসাথে বড় হয়েছেন, একসাথে খাওয়া দাওয়া করেছেন, তাদেরকে রক্ষা করতে হবে। শুধু ওনাদেরকে না, যে কোনো নিপীড়িত লোককে রক্ষা করবেন। ধন্যবাদ। এত কষ্ট হয়েছে, আমি বললাম দেন না সমস্যা যা বুঝতে ওদিকে রিপিট আগাতে থাকেন, জায়গা হয়ে যাবে। এই মাইটি